নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ইলিশ বিরিয়ানি বানাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে। প্রথমে আমি ইলিশটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। এখন এটা ভেজে নেব। এখানে আলুটা ভেজে নিয়েছি, কুচানো পেঁয়াজটা ভেজে নিয়েছি, ব্রেস্তা। এখানে ভাতটা বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছটা ছেড়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেবো মাছটা। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন এরকম হালকা ভাজতে হবে, খুব কড়া ভাজা নয়। এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় তেলটা বেশি দিতে হবে, ওই তেলটা রাইসে দিতে হবে, তাহলে ইলিশের গন্ধটা ভালো হয়। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওখানে যে তেলটা আছে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে। তো এখানে আমার ঘিটা তেলটা ভালো মতো গরম হয়ে আছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো গ্যাসটা বন্ধ করে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি মিঠা আতর, দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আর মিঠা আতর দেওয়াতে গন্ধটা ভালো মতো ছড়িয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিকেন মশলা। এখানে বাড়িতে বানিয়ে রাখা কিছুটা বিরিয়ানি মশলা। আপনারা যদি এই মশলাটা বানানো দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে দিয়ে দিলাম মশলাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গ্যাসটা জ্বালানো অবস্থায় মশলাটা বানাবেন না, গ্যাসটা বন্ধ করে মশলাটা বানাবেন। এখানে আমার মশলাটা বানানো হয়ে গেছে। তো এরকমভাবেই বানিয়ে নেবেন। তো বিরিয়ানিটা মেশানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডেকচি। এখানে যে মশলাটা বানিয়ে রেখেছি কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি রাইস দিয়ে দিচ্ছি কিছুটা, অল্প অল্প করে রাইস আর মশলাটা মেশাতে হবে। রাইসটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না ঠান্ডা করলে রাইসটা ভেঙে যাবে। আপনারা চাইলে এখানে কালার দিতে পারেন, ফুড কালার। আমি এখানে কালার দিচ্ছি না। তো এখানে আমি খুব অল্প পরিমাণে একটু জল ছিটা দিয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে না পুড়ে যায়। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, সেকেন্ড লেয়ার দেওয়া হবে। তো আলুটা এমনভাবে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি পরপর দিতে থাকছি, দেখুন। তো এখানে আরও কিছুটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি এরকমভাবে ছড়িয়ে। লেয়ারটা যে দেওয়া হবে তো রাইসের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি।
তো এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। ফাইনালি শেষ পর্ব দেওয়া হচ্ছে। ফাইনালি তো এখানে ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে, বাকিগুলো দেওয়া হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি ব্রেস্টটা, বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আরো কিছু ব্রেস্টটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে আরো অল্প একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমে গেছিল, তো এখন ঘিটা গলিয়ে নিলাম, নিয়ে এখন ঘিটা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের উপরে বসিয়ে রাখবো, গ্যাস কমিয়ে। তো বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি 10 মিনিট এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই তাওয়ার উপরে আমি বসিয়ে রাখছি। বিরিয়ানিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন গরম ভাব হচ্ছে। এখানে গরম গরম বিরিয়ানি পরিবেশন করা হবে, রাতের ডিনার। ভালোই হয়েছে, ভালো হয়েছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো খাবার এখানে রেডি হয়ে গেছে। দেখুন ইলিশ বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন কষা, সালাড, রাত্রের ডিনার। কার কার পছন্দ ইলিশ বিরিয়ানি অবশ্যই জানান কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।